मेरा खुशी किस्मती मैं तेरा उम्मती तू जज़ा मैं रज़ा तू कुजा मन कुजा। আমার নসিব বড় ভালো, আমার তকদির বড় ভালো, আমার ভাগ্য বড় ভালো, আল্লাহ আমাকে রাসূলুল্লাহর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত কি সস্তায় পাইছেন তো, এই জন্য কদর নাই, মূল্যায়ন নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়া আখিরুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান আলোচনা না করলে ভালো লাগে না। মুস্তাফার জন্য জীবন পেয়েছি, মুস্তাফার আলোচনা করতে করতেই মরে যাব, এই জীবন দিয়ে দিব। মুস্তাফার আলোচনা জীবন দিয়ে দেওয়ার চাইতে বড় নিয়ামত উম্মত হিসাবে আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? কি শান কি মান আল্লাহ তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে দান করলেন। এই ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বড় চমৎকার ভাবে জানায় দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব, এমন দাওয়া দিব, এমন দান করব, এত বড় আজিম শান নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করব গো হাবিব, আপনি সারা জীবনের জন্য রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। এ কথার আগে পিছে অনেক কথা আছে, আমি সেদিক যাচ্ছি না। এই আয়াতের নিরিখে কয়েকটা কথা বলে যাব। রাসূলুল্লাহর উপরে দুইবার ওহী বন্ধ হয়ে যায়। একবার ওহী বন্ধ হয় প্রথম আয়াত কোরআন কারীমের সূরা আলাকের আয়াত নাজিল হওয়ার পরে দীর্ঘ সময় ওহী বন্ধ হয়ে গেল, ওহী আসে না। মক্কার কাফেরেরা রাসূলুল্লাহকে অবজ্ঞা করতে লাগলো, শরম দিতে লাগলো, লজ্জা দিতে লাগলো। এমনকি কিছু মালাউন পাওয়া যায়, বলতে লাগলো, রে মুহাম্মদ, তোমার সাথে যে কথা বলতো সেই শয়তান কোথায়? নাউজুবিল্লাহ। কোন এইভাবে রাসূলকে যন্ত্রণা দিত। তাফসীরের কিতাবে পাওয়া যায়, কেউ বলে 40 দিন, কেউ বলে 3 বছর, কেউ বলে 1 বছর, কেউ বলে 24 দিন, 25 দিন, দীর্ঘ সময় ধরে ওহী বন্ধ। রাহমাতুল লিল আলামিন বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন, বড় যন্ত্রণার মধ্যে পড়ে গেলেন। মক্কার কাফেরেরা হুজুরকে দেখিয়া বঞ্চনা করতে লাগলো, লাঞ্ছনা দিতে আপনার করতে লাগলো, হুজুরের সাথে টিটকারি করতে লাগলো, মস্কারা করতে লাগলো। এ বন্ধু রে, এমন হাদিস পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন মক্কার কিনারায় সিজদায় পড়িয়া গেলেন, সিজদায় পড়িয়া গেলেন। মক্কার কাফেরেরা ওটের নারী বুড়ি বস্তা বাঁধিয়া হুজুরের ঘাড়ে চাপাইয়া দিল, গামছা লাগায়া হুজুরকে টানতে লাগলো। রাহমাতুল লিল আলামিন বড় যন্ত্রণা সহ্য করলেন, বড় কষ্ট সহ্য করলেন। আমার হুজুরের কাছে ওহী বন্ধ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারে নাই। হুজুর তখন বলল, আল্লাহ, তোমার হুকুম আদায় করতে গিয়া, নামাজ পড়তে গিয়া যারা আজকে আমাকে কষ্ট দিল, এদের প্রত্যেকে তুমি উচিত বিচার করিও। স্পষ্ট হাদিস সাক্ষী দেয়, বদরের প্রান্তরে যারা রাসূলুল্লাহকে কষ্ট দিল, এদের প্রত্যেককে আমার আল্লাহ টুকরা টুকরা করে, কুকুর বিড়ালের মতো খণ্ড খণ্ড করে ময়লা আবর্জনার মধ্যে আল্লাহ ফালায়া দেওয়ার ব্যবস্থা করে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর দীর্ঘ সময় ওহী বন্ধ। হঠাৎ করে একদিন জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির। জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট পায়েন না, আপনার রব আপনার জন্য বড় নিয়ামতের সংবাদ পাঠাইছে। কষ্ট হইতেছে নি কোন আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আর আপনার রব আপনার থেকে মুখ ফিরাও নেয় নাই। দীর্ঘ সময় ওহী বন্ধ থাকার কারণে আপনি মনে মনে ভেবেছেন আল্লাহ মনে হয় আপনার কাছ থেকে মুখ ফিরাইয়া নিছে। হাবিবে গো, আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরাইয়া নেয় নাই, আল্লাহ আপনাকে ভুলেও যায় নাই। কত চমৎকার কথা বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন আপনি আশার বাণী শুনিয়া লল, খুশির বাণী শুনিয়া লল, তৃপ্তির বাণী শুনিয়া লল। আপনার রব বলে দিয়েছে অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এমন নিয়ামত দিব গো, আপনি চিরদিনের জন্য রাজি হয়ে যাবেন, চিরদিনের জন্য খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলল, আমাকে কি দিবে? দুনিয়া দিবে? না না, আমি দুনিয়া পাইতে আমি দুনিয়া পাইয়া খুশি হব না। আল্লাহ আপনাকে সারা দুনিয়ার মালিক বানাইয়া দেবে, সারা দুনিয়ার মালিক বানাইয়া দেবে, আরব আজমের বাদশা বানাইয়া দেবে, সারা জাহানের ক্ষমতাধর আল্লাহ আপনাকে বানাইয়া দেবে। কত শত নিয়ামত লাগবে গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আমিন আসিয়া রাসূলুল্লাহর নিয়ামতগুলো তুলে ধরলেন। আল্লাহ আপনাকে এটা এটা দান করবে, রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া আস্তে আস্তে খুশি হইতে লাগলেন। হাবিব বলে দিলেন, আমার আসল নিয়ামত পাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর রাসূল আল্লাহর দরবারে রাজি হব না। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তো রাসূলকে কি কি নিয়ামত আল্লাহ দিলেন? আল্লাহ যে বললেন আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। কি নিয়ামত রাসূল পাইল? হাদিস বর্ণনা করলেন ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে 11তম খণ্ডের বর্ণনা ইমামে তাবারানী মুজামুল কবিরের মধ্যে আনলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম। ওনার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে হাদিস কেন বর্ণনা করলেন, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা সাহাবাতা ওয়া হুম ইয়াতাযাকারুনাল আম্বিয়া। আমার হুজরা মুবারক থেকে বের হলেন, সাহাবায়ে কেরামের কিনারায় আসলেন। সাহাবায়ে কেরামের কিনারায় আসিয়া দেখে সাহাবায়ে কেরাম নবীদের আলোচনা করতেছে। হুজুর পিছনে দাঁড়ায়া সাহাবায়ে কেরামের আলোচনা শুনতে লাগলো। একজন সাহাবী বলে, রে ও নবীর সাহাবীরা, আতালাম্মাল আদম, জানো নি রে আদম নবীকে? বলে না জানি না। বলে খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা আদম নবীর মর্যাদা এত বেশি দান করেছে, এত বেশি দান করেছে, অন্য কোন নবীকে এত মর্যাদা দেয় নাই। বলে কত মর্যাদা দিয়েছে? বলে খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ নিজে আদম নবীকে নিজ হাতে বানিয়েছে। আদম নবীর ছবি আল্লাহ নিজে অঙ্কন করেছে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম নবীকে আল্লাহ আদম নবীর সূরতে বানালো। খালাকাল্লাহু আদম আলা তুলি 60 জিরাআ, আদম নবীকে আল্লাহ 70 গজ লম্বা বানালো। ও বন্ধুরে, নাকটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন দিলেন, চোখ কেমন হবে আল্লাহ ডিজাইন দিলেন, চেহারা কেমন হবে আল্লাহ ডিজাইন দিলেন, হাত কেমন হবে আল্লাহ ডিজাইন দিলেন। অন্য কোন নবীকে আমার আল্লাহ নিজ হাতে বানায় নাই। আদম নবীর মর্যাদা অন্য নবীর তুলনায় এই দিক দিয়ে বেশি। আরেকজন বলে, জানোনি মুসা নবীকে? বলে না জানি না। ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছে। আরেকজন বলে ইব্রাহিম নবীকে জানোনি? বলে না। বলে ওত্তাখাযাল্লাহু
ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানিয়েছে। এইভাবে বিভিন্ন নবীদের আলোচনা করতে লাগলো। আমার হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কিনারায় আসলেন, আসিয়া গিয়া বললেন, রে সাহাবীরা, আদম নবীর আলোচনা করলা শুনেছি, নূহ নবীর আলোচনা করলা শুনেছি, মুসা নবীর আলোচনা করলা শুনেছি, ইব্রাহিম নবীর মর্যাদা আলোচনা করলা শুনেছি, আমার আলোচনা করো নাই। আতা'লামাল আনা, জানো নি রে আমি কে? আল্লাহু আকবার। হুজুর বললেন, আতা'লামাল আনা, জানো নি রে আমি কে? রাহমাতুল লিল আলামিন নিজ জবানে বলতে লাগলো, আমার মর্যাদা কেমন, আল্লাহ আমাকে কি নিয়ামত দিল, আল্লাহ আমাকে কি সম্মান দিল, আল্লাহ আমাকে কি আজমত ইজ্জত দিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে বলল, ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলল, ও হাবিব আমার, বন্ধু আমার, অন্য সকল নবীরা আমার নবী, আর আপনাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায়া দিলাম, এতে আমার কোনো অহংকার নাই। রসুল বলে, আমার কোনো অহংকার নাই। 2 নম্বরে রসুল বলে, আল্লাহ আমাকে আর কি নিয়ামত দিল জানোনি? বলে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামতি ওয়ালা বাকরা। হে নবীর সাহাবীরা, এই জাহান এবং ও জাহান, এ দুনিয়া ও দুনিয়া, দুনিয়া এবং আখিরাত, তামাম জাহানের, তামাম জগতের, তামাম আসমানের, তামাম জমিনের, তামাম কবর জগতের, তামাম হাসর জগতের, প্রত্যেকটা জগতের সাইয়্যিদ আমি রাসূলুল্লাহকে আল্লাহ বানায়া, এমনকি কিয়ামতের ময়দানে আমি রাসূলকে দাঁড় করায়া আল্লাহ বলে দিল, হাবিবি গো, তামাম জগতের সাইয়্যিদ আমি আল্লাহ আপনাকে বানায়া কিয়ামতের ময়দানে দায়িত্ব দিয়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এতে আমার কোনো অহংকার নাই, আমার কোনো অহংকার নাই, এটা আমাকে আল্লাহ দান করেছে। ওয়ালা ফাখরা, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা। আল্লাহ আমাকে এই নিয়ামত দিছে। রাসূলকে আল্লাহ কি নিয়ামত দিল, কি শান দিল। আজকে রাসূলুল্লাহর শান, আজমত, ইজ্জত, হুজুরের হুরমতের আলোচনা জানে না, না জাইনা উল্টা পাল্টা কয়া হুজুরের শানে বেয়াদবি করে। আসেনি? জোরে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ কি বলতেছে রসুলকে? কি কষ্ট দিয়ে লাইতেছিনি কোনো? আমি অল্প সময় কথা বলবো ভাই, লং জার্নি করে এত সময় কথা বলার ইমেজ থাকে না, খুব মনোযোগ দেন। অল্প সময় কথাগুলা গোছায় বলে দেওয়ার চেষ্টা করতেছি। রসুলের পরে বললেন, আতা'লামাল আনা, এ সাহাবীরা, জাননি রে আমি কে? রসুল নিজে বললেন, নিজ জবানে বলতে লাগলেন, নিজ জবানে রসুল বলতে লাগলেন, আমার মর্যাদা কেমন জানোনি রে? লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা, ওয়া আনা খতিবুহুম ইযা আমসিতু, ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু আনা। রসুল নিজ জবানে বলল, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে রে, কিয়ামতের ময়দানে মানুষেরা দলে দলে দাঁড়িয়ে যাবে, দলে দলে দাঁড়িয়ে যাবে। যখন কোন মানুষকে আমার আল্লাহ কবর থেকে দাঁড় করাবে না, রওজা থেকে দাঁড় করাবে না, কোন নবীরা দাঁড়াবে না, কোন ওলিরা দাঁড়াবে না, কোন সিদ্দিকরা দাঁড়াবে না, কোন শহীদরা দাঁড়াবে না, আল্লাহ জিবরিল আমিনকে আমি রাসূলুল্লাহর রওজায় পাঠাবে। আল্লাহ বলবে, জিবরিল গো, আমার রাসূলকে জানায়া দাও, আমি আল্লাহ রাসূলকে সালাম জানাইলাম। জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ কুম বিইذনিল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। দাঁড়ায়া যান, আল্লাহ আপনাকে সালাম জানাইলো। ফাখারাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর দাঁড়াবে আর কাঁদতে লাগবে। রাসূল বলবে, জিবরিল গো, আল্লাহ মনে হয় আমি রাসূলুল্লাহকে রওজায় রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করে ফেলেছে, আমার উম্মত জাহান্নামে দিয়ে দিয়েছে। জিবরিল বলবে, নবীজি আমার এখনো পর্যন্ত কবর থেকে আপনি ছাড়া কেউ দাঁড়ায় নাই। আল্লাহ বলেছে, যতক্ষণ না পর্যন্ত আমার মোস্তফা জানোয়ার থেকে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীরা কবর থেকে দাঁড়াইবার ক্ষমতা পাবে না। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর বলে, এটা আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, সবার আগে আমি দাঁড়াবো।
রসুলকে আল্লাহ কি কি দিল? রসুলকে আল্লাহ যে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন নেয়ামত দিব, জাগতিক নেয়ামত দিব, এবং কিয়ামতের ময়দানের সবচাইতে বড় নেয়ামত দিব। কি কি নেয়ামত আমি আল্লাহ আপনাকে দেব আপনি জানেন? ভাই গণনা করলে শেষ হবে না, এত নেয়ামতের অধিকারী। আল্লাহু আকবার। কি খারাপ লাগে আপনাদের? কি কথা কয় না? কষ্ট হইতেছে? আওয়াজেই কয় কষ্ট হয়। আমি অল্প কথা বলবো, আমি বুঝছি। যদি আপনাদের কষ্ট না হয়, যদি আপনারা একটু আওয়াজ দিতেন, যেহেতু আপনাকে গলা নষ্ট হয়ে যাইব, ভাঙ্গা যাইব, ওষুধ খাওয়ান লাগবো, আপনারা কালকে আর সাত দোয়ানে গিয়া গল্পবাজি করতে পারতেন না। এই জন্য গলা দিয়ে একটু আল্লাহ রাসূলের নাম কর না। সুতরাং বেশি সময় নষ্ট করবো না, অল্প সময়ের মধ্যে। কি কষ্ট হইতো না তো ইনশাল্লাহ? আপনারা চুপ করে থাকেন, সমস্যা নাই, খালি একটু কথাগুলো শুনেন, জবাব দিতে যদি মনে না আসে। কি রাগ হয়েছেন নি কোনো? হ্যাঁ, বলে হুজুর সিয়ন কইরা গাড়ি এনে দিলেন, আপনি কি কষ্ট পাইলেন নি কোনো? মাঝে মধ্যে কথা সিয়ন করে হালকা একটা গাড়ি দেওয়ান লাগে, ঠিক কিনা কল? ভাইরা আমার, তো রসুলকে আল্লাহ কি নিয়ামত দিস। এরপরে রসুল বলেন, যখন মানুষ কবর থেকে দাঁড়াবার আগে আমি রসুলুল্লাহকে আল্লাহ দাঁড় করাবেন। ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে হাদিস আনলেন, আমি রসুল নিজে আল্লাহর কদমের কিনারায় চলে যাব, রসুলুল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাব, আল্লাহর কদমে কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। রসুল বলে, আমার মালিক আমাকে তিনটা কথা বলবেন। কয়টা কথা? তিনটা কথা বলবেন। এক নম্বরে বলবেন ইরফা রাসাক, হুজুর মাথা মোবারক তুলেন। দুই নম্বরে বলবেন সাল তু, তো চাইতে থাকেন, আমি আল্লাহ দিতে থাকবো। তিন নম্বরে বলবেন অশফাতু শাফা, শাফাআত করেন, আমি আল্লাহ আপনার শাফাআত কিয়ামতের ময়দানে মঞ্জুর করব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় থাকতে হুজুর রওজা শরীফে থাইকা উম্মতের শাফাআতের কান্ডারি, উম্মতকে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ক্ষমতা দিবেন, তার মালিক বানায় দিবেন। ওটা তো ভিন্ন। দুনিয়ায় থাকতেও রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে আল্লাহর দরবার থেকে শাফাআত করিয়া জান্নাতি বানায় দেওয়ার ক্ষমতা রাখে। রসুলকে এই নিয়ামত দিছে আমার আল্লাহ, তুমি টাইনা তোলামাইতে পারবা না। তুমি সারাদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে দয়াল নবীর একটু ক্ষতি হবে, সমস্যা হবে, হুজুরের সম্মান নষ্ট হবে। হুজুরের শান দিছে কে? আল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কেমন হুজুর পাওয়ারফুল নবী দেখেন। ঘটনা বয়ান করলেন ইমাম ইবনু কাসির, তাফসীর আল ইবনু কাসিরের মধ্যে আনলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের 3 দিন অথবা 4 দিন পর দূর থেকে একজন লোক রাসূলুল্লাহ সাক্ষাতে আসলো। হুজুরের দেখা পাওয়ার জন্য মদিনায় বহু দূর থেকে আগমন করলেন। লোকটা রাসূলুল্লাহ জিন্দা থাকতেই রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছতে পৌঁছতে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। লোকটা মদিনায় ঢুকিয়া বলে, মান মুহাম্মদ, মুহাম্মদকে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইন্তেকাল করেছে। হুজুরের রওজার কিনারায় দাঁড়ায়া আল্লাহর কোরআনে কারীমের একটা আয়াত সে তেলাওয়াত করলো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। লোকটা দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনার উপরে কোরআন কারীম নাজিল করেছে। এই কোরআন পড়তে গিয়া একখানা আয়াতে কারীমা পেয়েছি। আয়াতের মধ্যে লেখা আছে, যদি কেউ নিজের নফসের উপর জুলুম করে, অন্যায় করে, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, অথবা সরাসরি আমি আল্লাহর কাছে না চাইয়া আপনি রাসূলুল্লাহর কুদরতি কদমে আসে, আপনি যদি তাহার পক্ষে সাক্ষী দেন, শাফাআত করেন, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করিয়া জান্নাতি বানাবো। আল্লাহু আকবার। এই আয়াত তেলাওয়াত করিয়া তিনি 6 লাইনের একটা কবিতা বললেন, ইয়া খায়রু মান দুফিনাত বিলকাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন আলকাউ ওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুজু ওয়াল কারাম ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু
ইনদা সিরাতি ইদা মা জাল্লাতিল কদম। আল্লাহু আকবার। কবিতা বললেন রাসূলুল্লাহর রওজা, নবীজির রওজার কিনারা একটা লোক বৈশা বৈশা ঘুমাইতেছে। তিনি বললেন, হে দুনিয়ার জমিনের সেরা মানব, যেই জায়গায় আপনি ঘুমিয়ে রইলেন ওই জমিনটাও সেরা, ওই জমিনটাও দামি। আপনার কদম মুবারকের বরকতে মদিনার মাটির দাম আল্লাহ শতগুণ বাড়াইয়া দিল। কত বাড়াইলো, কত বাড়াইলো, সারা দুনিয়ার সমস্ত ইমামগণ একমত। ওয়াকাদ ইনআকাদাল ইজমা আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা হাত্তা মিন আরশিল্লাহ। রাসূলুল্লাহ রওজা মুবারকের মাটি খানায় কাবার চাইতেও দামি না, আল্লাহর আরশে আজিমের চাইতেও রাসূলুল্লাহ রওজার দাম অনেক বেশি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আপনি যেখানে ঘুমিয়ে রইলেন ওই জমিনের দাম অনেক বেশি। এমন জায়গায় ঘুমিয়ে রইলেন, এই জায়গায় আসলে ক্ষমা পাওয়া যায়, দয়া পাওয়া যায়, এই জায়গায় সুগন্ধি পাওয়া যায়, জান্নাতি খুশবু পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমরা ফুলসিরাত কাটিয়ে জাহান্নামে পড়ে যাব, আপনার রহমতের হাত বাড়ায়া দিয়া, শাফাআতের হাত বাড়ায়া দিয়া আপনি আমাদেরকে জান্নাত পার করাইয়া দিলেন। এই কথা বলিয়া ফানসারাফা, লোকটা চলে গেল। কিনারায় ঘুমিয়ে রইল, লোকটা স্বপ্নে দেখতেছে। রাসূল আমার বলে, ও আমার উম্মত, আরবি লোকটারে জানায়া দাও আমি রাসূলুল্লাহ রওজা নোয়ারে থাকিয়া আল্লাহর দরবারে শাফাআত করেছে, সুপারিশ করেছে। আমি রাসূলুল্লাহ সুপারিশের বরকতে এই আরবি লোকটাকে আমার আল্লাহ ক্ষমা করিয়া জান্নাতের মেহমান বানায়া দিল। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল রওজায় থাইকা উম্মতের শাফাআত করতেছে। এই নিয়ামত দিয়েছেন কে? আজকে তুমি বলো রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই? একজনে কিতাবের মধ্যে লেখছে, হাতের এই লাঠি, লাঠি দিয়া কুত্তা তাড়ানো যায়, বিড়াল তাড়ানো যায়। এই লাঠির যতটুকু ক্ষমতা আছে মুহাম্মদের কবরে মুহাম্মদের ওই ক্ষমতাও নাই। এমন কথা বলে তাদের অনুসারী পাওয়া যায়, তাদের দল ভারী হয়, তাদের অনুসারী পাওয়া যায়, তারাও বড় বড় কথা বলে। এমন কুলাঙ্গার আমাদের সমাজে আসে না? না, নাউজুবিল্লাহ বলতেন না? ভাইরা রে আমার, আমি আগে বলেছি বেশি কথা বলবো না, একটু মনোযোগ, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, অল্প সময় কথা বলবো। हो करम सर कार अब तो गए हम बेशुमार। हो करम सर कार अब तो गए हम बेशुमार। जानो दिल तुम पर फिदा ए दो जहां की ताजदार। हो करम सरकार अब तो गए हम बेशुमार। जानो दिल तुम पर फिदा है दो जहां की ताजदार। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হয় না তো আপনাদের? খারাপ লাগে না তো আপনাদের? মদিনা যাইতে পারলাম না, মদিনা হারলাম না। ওই তো নি আর মাতো না বা ওই তো নি। মোহব্বতের জবান খুইলা রাসূলুল্লাহকে ডাক দিলে সেরে কইবনি কেন? ওমা কি মোশরেক হয়ে যামনি, জাহান্নামী হয়ে যামনি?
রসুলুল্লাহরে ডাইকিয়া যদি জাহান্নামী হন লাগে ওমরে, কি কথা কয় না? আল্লাহর রসুলরে যদি ডাইকা জাহান্নামী হন লাগে কোনো সমস্যা আসেনি? তোর সমস্যা থাকলে থাকুক, আমরার কোনো সমস্যা আসেনি? জোরে বললে আসেনি? আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ তোমার হাবিবের ডাকছি, তুমি কই দিবা এটা তোমার ইচ্ছা। কি কথা কয় না কা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প সময় কথাগুলা গুছাইয়া দিতেছি, খেয়াল করে। মদিনা রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ কি কি নিয়ামত দিল আমি বলতেছিলাম ওই আয়াতের নিরিখে, ওই আয়াতের নিরিখে কথাগুলা বলছি। ভাইরা রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সাহেবে শাফাত, আল্লাহ বলে আমি আল্লাহ আপনাকে শাফাতের মালিক বানাবো, আমি আল্লাহ আপনাকে দিয়েছি। এরপরে বললেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা, হে আমার উম্মতেরা, ও সাহাবীরা, আমার আল্লাহ আমাকে আর কি নেয়ামত দিল রে, কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা, প্রশংসার ঝান্ডা আদম নবীর হাতে আল্লাহ দিবে না, নূহ নবীর হাতে আল্লাহ দিবে না, ইব্রাহিম নবীর হাতে আল্লাহ দিবে না, 1,23,999 জন নবী ও রাসূল ওনাদের কারোর হাতে না দিয়া আল্লাহ আমি রাসূলুল্লাহর হাতে দিয়া দিবে। আমি রাসূল কোনো অহংকার নাই, আমি রাসূলের কোনো অহংকার নাই। এরপরে রাসূল বলে মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা, আল্লাহ যতগুলো জান্নাত বানালা প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া চাবিগুলারে গাঁটটি বানায়া আমি রাসূলুল্লাহর কদমে হাদিয়া করে দিয়ে বলবেন নবী গো, যতক্ষণ না পর্যন্ত অন্য নবী এবং তাদের উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতে যাইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী আমি আল্লাহর জান্নাতে গিয়ে উদ্বোধন না করবেন, চাবিগুলো আপনার কদমে আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে মর্যাদা দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মালিক দিয়েছে এই নিয়ামত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাসূল তারপরে বলেন আমাকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে জানোনি? নবীজি বলেন উতিতু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা অনেক বড় নিয়ামত দিলেন। এই নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। কুরআন কারীমে আছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। দুনিয়াতে দিলাম জমজম, কিয়ামতের ময়দানে দিব হাউজে কাউসার। আল্লাহু আকবার। মুসনাদে আহমদের হাদিস, কি খারাপ লাগে কোনো? সাহাবী আসিয়া বলল নবীজি আমার, কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে তালাশ করব? এত শত লক্ষ নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে,
কোথায় আপনাকে পাবো গো? একটু স্টেশনের নামগুলা বলে দেন যাতে তালাশ করতে সহজ হয়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, ও নবীর সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমাকে কোথাও যদি খুঁজিয়া পাওয়া না যায়, তিন জায়গায় আমাকে পাওয়া যাইবে। এক নম্বরে তোমরা আমাকে পাইবা হাউজে, আপনার এক নম্বরে পাইবা ফুলসিরাতের কিনারায়। হুজুর ফুলসিরাতের কিনারায় কি করবেন? বলে আমার উম্মত যখন ফুলসিরাত পাড়ি দিতে গিয়া কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, আমি রহমতের নবী হাত বাড়ায়া দিয়া আমার উম্মত গুলারে জান্নাত পার করাইয়া দিব। হুজুর হাউজে আপনার ফুলসিরাতের কিনারায় যদি না পাই কোথায় পাবো? দুই নাম্বার আমাকে পাইবা মিজানের পাল্লা। কোথায় পাইবা? হাই হুতাশ, হাই হুতাশ, হায় রে উম্মত কোথায়, উম্মত কোথায়? মিজানের পাল্লায় কি করবেন? বলে আমার উম্মতের নেকি এবং বদ ওজন দেওয়া হবে। আমি আমার উম্মতের নেকি বদ ওজন দেওয়ার সময় সরজমিনে একেবারে সামনাসামনি দাঁড়ায় থাকবো। আমার উম্মতের বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার উম্মতের নেকের পাল্লার মধ্যে আমি রহমাতুল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লেখিয়া একটা কাগজ দিয়া উম্মতের নেকের পাল্লা ভারী বানায়া দিব। আরজ দিয়া বলি আল্লাহু আকবার। কত দরদি নবী, কত মায়ার নবী, কত দয়ার নবী। আজকে সেই নবী সম্মান ভুলে গেছি আমরা, রাসূলুল্লাহ শান বুঝতে চাই না। কি একটা অবস্থা আমাদের ভিতরে বিরাজ করতেছে। আল্লাহ আমাদের মাফ করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। বলে হুজুর সেই জায়গায় যদি না পাই কোথায় পাবো? বলে তিন নম্বরে আমাকে কোথাও যদি পাওয়া না যায়, আমাকে হাউজে কাউসারের কিনারায় পাবা। সেখানে কি করবেন? বলে আমি নিজে পেয়ালা পানি ভরে ধরে ধরে আমার উম্মতের বাবাই যেমন সন্তানরে পান করায়া দেয়, আমার উম্মতের নিজে আমি রাসূল পিপাসার্ত অবস্থায় মাথার আধা গজ উপরে সূর্য কঠিন তাপের মধ্যে আমার উম্মতরে নিজে পানি পান করায়া দিব। একবার পানি পান করলে জান্নাতে ঢুকার আগে আর পিপাসা লাগবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রসুল রে নিয়ামত দিছে কে? আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবনি এক করলি, এক করলি বলবনি। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এই কাসিদাটা আমার অনেক প্রিয় একটা কাসিদা, প্রিয় একটা গজল। রাত্রে বেলায় যখন ঘুমাইবেন পাক পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়তে পড়তে কাসিদাটা শুনতে শুনতে ঘুমায়েন। ভাইরে মদিনায় গিয়া রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়ায় কাসিদাটা পড়েন, মনে মনে পড়েন। নসিব যদি ভালো হয় হুজুরের দিদার নসিব হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরা। আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা
দেখা বিবি খাদিজা জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি জীবন যৌবন সহিপা দিলেন পায়। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট দিয়া লাইলাম নি কোনো? কষ্ট দিয়া লাইছি নি কোনো? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, দয়াল নবীকে আল্লাহ কত নেয়ামত দিছে, কত নেয়ামত। আরেকটা হাদিস দেখ, কি কোনো ডাইনে বামে কথা কইছি? সাকেডি মিলার সময় ভিতরে তোমার সিন্নি আসেনি কি এটা দিয়ে দিবে তো হেগো জায়গায় এরাই ফিরে লাগবে। কথাটা বুঝেন না? সিন্নি ফাই দইব তো তো যারা খারারে যারা এরা সিস্টেমে করে লাগবে। আল্লাহ কবুল করো, আমিন কর। কি কথা ঠিক আছে নি ভাইরা আমার? আল্লাহ রাজারা করলে একটা পরিবেশ নষ্ট হইব, একটা ঝুঁক আছে আলোচনা, ঠিক কিনা বলেন? কি যারা খারাপ হয়েছে তারা কি যাইবা গে নিয়ে কোনো? কি যাইবা নি গিয়ে কোনো? সিন্নি কি তোমরা দিয়া লাইতো কমুনি? যদি ফাঁকে ফাঁকে ভরা বয়া যাও। কি কথা ঠিক আছে নি না? তুই কি বললাম না? নাত গাইতে কষ্ট, প্রচুর কষ্ট। ভাইরা আমার খেয়াল করেন, হাদিসটা দেখেন। এই এই হাদিস আমি বারবার পড়ছি, দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি ৫ম খণ্ডে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হলেন, তাবু বানায়া তাবুর মধ্যে রাত্রি যাপন করলেন। হঠাৎ করিয়া হুজুর তাবুতে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। আয় হায়, হুজুর কোথায়? কাফেরেরা না জানি ধরে নিয়ে গেল। তালাশ করতে লাগলো, জোরে জোরে বলাইতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গর্তের মধ্যে তালাশ করে, জঙ্গলে তালাশ করে, হুজুরকে পাওয়া যায় না। হঠাৎ করিয়া দেখে রে রাহমাতুল লিল আলামিন জোরে জোরে তাকবীর দিতে দিতে সামনের দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায়া হুজুরের কদমের কিনারায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় গেলেন? আপনাকে না দেখিয়া দুশ্চিন্তায় পড়ে গেলাম, মনে হয়েছে কাফেরের আপনাকে ধরে নিয়ে গেছে। বলে না, বড় আনন্দের খবর নিয়ে আসছি। আজ ওরা বলেন আল্লাহু আকবার। বলে কি খবর নিয়ে আসছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, রে সাহাবীরা, আতানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসলো। আল্লাহ তাআলা বলে দিল, নবীজি আমার দুইটা নেয়ামত দিয়েছি, দুইটা একসাথে নেওয়া যাবে না, যেই কোনো একটা নেন। কয়টা? একটা। হাদিস খেয়াল করেন, একাধারে অনেকগুলা রেফারেন্স হাদিস বলে ফেলছি, খেয়াল করেন। দয়াল নবীর হাদিসের দর্শ দিচ্ছি আমরা। এমনি তো ক্লাসে হাদিসের দর্শ দেখুন আপনাদেরকে দিতেছি, আলহামদুলিল্লাহ। এখন দুইটা নেয়ামত দিব, একটা নিবেন। এই ভাই আপনার অবজেক্টিভ প্রশ্নের উত্তর আমাদের আছে নৈর্ব্যক্তিক পরীক্ষায় যারা পড়ে, এমসিকিউ আসেনি? যেটা সঠিক ওটার মধ্যে টিক চিহ্ন দিতে হয়, যেটা সঠিক ওটার উপরে দাগ দিতে হয়, এটা সঠিক। তদ্রুপ এমসিকিউ নিয়ে আসছে, হুজুর দুইটার যে কোনো একটা টিক চিহ্ন দেন, যেটা দিবেন এটাই পাবেন। বলে সেখানে কি লেখা ছিল? বলে 1 নম্বরে আল্লাহ বলেছে আপনার অর্ধেক উম্মতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। 2 নম্বর অপশন, আল্লাহ আপনাকে শাফাআতের মালিক বানায় দিবে। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোনটা নিবেন আপনি? রাসূল চিন্তায় পড়ে গেলেন, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত, আরেক দল উম্মতের হিসাব হবে। হিসাব হতে গিয়া যারা জাহান্নামে যাবে তারা চলে যাবে। তাহলে এটা লস প্রজেক্ট। লাভ কি? শাফাআতের মালিক, যে জান্নাতে যাইবে ওইটারও শাফাআত করবো, যেটা যাইতো না ওইটারও শাফাআত করবো, যেহেতু ওইটার মালিকই আমি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে বলেন। এখানে কথা আরেকটু আছে, খেয়াল করেন, খেয়াল করেন ভাই। বহু লম্বা জার্নি করে আসছি, কথা বলার রুচি নাই, একটু খেয়াল করেন। তারপরে আপনাদের যে স্বতঃস্ফূর্ততা ভালো লাগতেছে খেয়াল করেন। এখানে যে 2 নম্বর অপশন, অর্ধেক উম্মত জাহান্নাম, আপনার হিসাব নেওয়া হবে, কি আছে না? এই অর্ধেক উম্মত এখানে বলা হয়েছে
আরেকটা হাদিস যদি আমি বলি, আরেকটা হাদিস যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল এসে বলল, ইন্না, নিশ্চয় আপনার উম্মতের একটা দল, ৭০ আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাব। ৭০,০০০ উম্মত, আপনার উম্মতের ৭০,০০০ উম্মত, ৭০,০০০ উম্মত, ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয় হাজার? সংখ্যাটা মনে রাখেন। আচ্ছা, হাদিস শেষ হয় নাই, কয় ৭০,০০০ প্রতি একজনে আরো ৭০,০০০ করে নিব। ওই গণিত যারা বুঝেন তারা হিসাব করেন, ৭০,০০০-এর প্রতি একজনে ৭০,০০০ করে জান্নাত নিব। সুবহানাল্লাহ বলেন না কেন? হিসাব শেষ হয় নাই। এরপরে হিসাব, আল্লাহ কয়, আপনার মন ভরে না ইয়া রাসূলুল্লাহ, কি দিব আপনাকে, কি দিব? আমি আল্লাহ নিজে আমার কোষ আন্দাজ আপনার উম্মতকে জান্নাতে নেব। ১ কোষ না, 2 কোষ না, 3 কোষ ভরিয়া। কোষ বুঝেননি? কোষ এটাকে কি বলে? আপনাদের দেশে কি বলে? আচ্ছা, যেটাই বলে যে পানি তোলেন এইভাবে 1 কোষ, আমাদের দেশে কোষ বলে। কোষ ডাবু, ডাবু, ডাবু 1 ডাবু, 2 ডাবু, 3 ডাবু আপনার উম্মত জান্নাতে পাঠাবো। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কত বড়? এতটুক, এতটুক, কত বড়? সীমা আসেনি? মালিক তুমি যত বড়, তোমার ডাবুও তত বড়। তো এবার বুঝে থাকলে বলেন, আল্লাহু আকবার, আল্লাহ বড়। বড় কোনো সীমানা আসেনি? সীমানা আছে? সারা পৃথিবী জাহান আল্লাহ নজরের মধ্যে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আল্লাহ বলতেছে আমি 3 কোষ আল্লাহর জান্নাতে নিয়ে যাব। তো 3 কোষ যদি নয়, একটাবার বাইরে থাকবো না। আরো ধরে বলি আল্লাহু আকবার। তো বুঝেন যে ওই যে 2টা এমসিকিউ নিয়ে পাঠাইছে, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব, আর অর্ধেক উম্মত হিসাবে এই প্রশ্নই আর রইল না। সুবহানাল্লাহ কয় না? এই নিয়ামত রাসূলকে আমার আল্লাহ দিছে। তুই মৌলবি ফরস না, তুই ফাস না, ঠিক কি না? কম আর কেমবে কম? এটি রাসূলকে আল্লাহ দিছে। আল্লাহ বলতেছে কায়নাত বানাইছি আমি, সাজাইছি আপনার জন্য। সুবহানাল্লাহ। কিয়ামত তো কায়েম করতামই না, করছি তো আপনার জন্য। কেন? বলে আপনার মর্যাদা কত বেশি দিছি। এক ডিসপ্লেতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মজুসি, অগ্নি পূজারী, যত ধর্ম, বর্ণ, দল, মত আছে, 1,24,000 নবী, সমস্ত মানুষেরা সেখানে থাকবে কি থাকবে না? জোরে বলেন, কিয়ামতে থাকবে কি থাকবে না? আপনারে আমি আল্লাহ কত ভালোবাসি, একটা পর্দায় সবাইকে দেখানোর জন্যই কিয়ামত কায়েম করেছি। আল্লাহু আকবার। ওই যে হুজুরের 2টা নিয়ামত দিছে, একটা শাফাআতের মালিক। হাদিসটা শেষ করে মিলাদ শরীফ পড়ব। ভাইরা আমার, রাসূলুল্লাহর জবান দিয়ে কথা শুনে এক সাহাবী দৌড়ে কয়, হুজুর আপনি শাফাআতের মালিক, আপনি কি আমাকে শাফাআত করবেননি? সাহাবী বলতেছে, সুযোগ পাইছে। সাহাবায়ে কেরাম তো সুযোগ খুঁজতো। কি খুঁজতো? হুজুরের জবান দিয়া বাইরেছে মানে সিল মারা হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুরের জবান মোবারক দিয়ে বাইরে হয়েছে মানে কি? এটা সিল মারা হয়ে গেছে। হুজুর আপনি আমারে শাফাআত করবেননি? বলে ইন্না শাফাআতি লাকা, আমি তোমাকে শাফাআত করব। আরেকজন দৌড়ে আইলো, হুজুর আমারে করবেননি? বলে শাফাআত করব। 2-3 জনের দেখা দেখি পুরা মজলিসে সব খারাপ হয়ে গেছে। হুজুর এজমালি ভাবে এক কথা কইয়া দিলে সবাই যাতে ঠান্ডা হয়, এক কথা কইয়া দিছে, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। এই হাদিস রাসূলুল্লাহ রওজা আনোয়ারের সামনে এখনো লেখা আছে। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার উম্মতের ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি শিরিক করবে না, কুফর করবে না, কবিরা গুনাহ করিয়াও যদি মারা যায়, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি লা হাত্তা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার উম্মত শিরিক কুফর না করিয়া কবিরা গুনাহগার হইয়াও যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাআত করি আমি জান্নাতি বানাবো। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এটা হুজুরের নিয়ামত। সর্বশেষ কথা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি কি দিব শেষ। আল্লাহ কয়, হুজুর আপনার উম্মত তো জান্নাতে গেছে, কেউ কেউ বাকি আছে। কয় না আপনি জান্নাতে যান। কয় না সবারই নেওয়া ছাড়া যাবো না।
সবার নেওয়া ছাড়া যাবো না। তো কি করবেন? আমার উম্মত কোথায় আছে তালাশ করবে, তালাশ কইরা 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 বাইর করবে। কিছু উম্মত জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, হুজুর ওই উম্মত গুলাকে উঠানোর ব্যবস্থা করতেছি। উঠাবে, উঠানোর পরে শরীর তাদের জইলা পুরাঙ্গ হয়ে গেছে। জান্নাতে যাইবা না? না, লজ্জা লাগে হুজুর। উম্মত বলবে লজ্জা লাগে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবে, নাহারুল হায়াত, নদীতে গোসল করা, গোসল করাইবে, শরীর পড়িয়া যাইবে, নতুন শরীর জগা যাইবে, জান্নাতি শরীর গজাইবে। এখন এদেরকে জান্নাতে নিবে। নবীজি বলবে, আল্লাহ গো, আমার উম্মত কোথায় পড়ে আছে আমাকে একটু বলে দেন, আমি সেখানে গিয়া তালাশ করে নিয়ে আসব। আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আপনার রসুলকে এমন দান করবেন, আপনার রসুলকে রাজি করায় ছাড়বেন। আমাকে হাজার হাজার দালান দিবেন, আমি রাজি হব না। হাজার হাজার বিল্ডিং দিবেন, আমি রাজি হব না। অন্দরমহল দিবেন, রাজমহল দিবেন, আমি রাজি হব না। বলে কেমনে রাজি হবেন? একটা উম্মত যতক্ষণ না জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল রাজি হব না। আমার যখন সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে ইয়া মালিক, তখনই কেবলমাত্র আমি রাজি হয়ে যাব। এর আগে আপনি আল্লাহ আমাকে রাজি করাইতে পারবেন না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। সব উম্মত রাসূলুল্লাহর কথা জান্নাত যাইব। আল্লাহ বলবে এখন রাজি হইছেন নি? কইবে এখন আমি রাজি হইছি। সুবহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে পড়ি আমিন। জোরে বলি আমিন।